আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ পঞ্চম শ্রেণী তোমাদের ইংলিশের ১০০% বা ১০০ নম্বরের একটি স্ট্যান্ডার্ড প্রশ্ন দেখাচ্ছি। যেহেতু তোমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ এবং যারা অভিভাবক রয়েছেন তারাও ভিডিওটি দেখবেন এবং ইংলিশে কী, কী বিষয় আসবে আরকি বৃত্তি পরীক্ষার মধ্যে সেটা কিন্তু সহজেই বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে ১ম এ একটি প্যাসেজ দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে লাস্ট জার্নি 1 I want to a cup আ ক্যাম্পুইর। তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে এখানে যে প্যাসেজটা দেওয়া আছে এটার আলোকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন এখানে ১ম এ যেটা দেওয়া রয়েছে এখানে কলম এর সাথে কলম বি ম্যাচ করা। ঠিক আছে? এরকম থাকতে পারে। এবং তারপরে ২ নং এ যেটা রয়েছে যে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড গিভিং বিলো। এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে অর্থ লিখতে বলা হয়েছে। মিনিংফুল মানে হচ্ছে অর্থ। টেবল অর্থ কী, লিডার অর্থ কী, টুগেদার অর্থ কী, কুক অর্থ কী, রিসিট অর্থ কী। ঠিক আছে? তো এগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। প্রাথমিক জুনিয়র বৃত্তি পরীক্ষা যারা দিতেছো, পঞ্চম এবং অষ্টম শ্রেণীর জন্য আমরা হচ্ছে একটা সাজেশন তৈরি করছি ৫টি সাবজেক্টের জন্য। যেহেতু ৫টি সাবজেক্টই বৃত্তি পরীক্ষা দিতে হচ্ছে। তো এই ৫টি সাবজেক্ট মোট হচ্ছে মাত্র ৳১০০ বিনিময়ে নিতে পারবে হোয়াটসঅ্যাপ বা ইমোতে। যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করলেই হবে। ঠিক আছে? আর পেমেন্টের ক্ষেত্রে নগদ বা বিকাশে পেমেন্ট করতে হবে বা সেন্ড মানি করতে হবে, নাম্বার এটাই। আর হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এটাই। এখানে আমার সাথে যোগাযোগ করলেই নিতে পারবে। ঠিক আছে? অভিভাবক যারা রয়েছেন তারাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, তারপর যদি আমরা ৩ নং এ দেখি, ৩ নং এ এখানে যেমন রয়েছে কিছু প্রশ্ন থাকবে, ৫টি প্রশ্ন, তাই না? ৬টি রয়েছে এখানে, ৩১৮। তো এখানে ৬টি প্রশ্ন করা হয়েছে। হোয়েন ডিড দ্য কাপ কমপ্লিটলি টেক প্লেস? ঠিক আছে? বা হোয়াট ডিড দ্য আফটার এ ব্রেকফাস্ট? তো এখানে হচ্ছে প্যাসেজটা পড়ে দেন হচ্ছে আনসারগুলো দিতে হবে। এরপরে আরেকটি প্যাসেজ থাকবে, এটা ৪, ৫ এবং ৬ নং প্রশ্ন উত্তর দিতে হবে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে লেখা হয়েছে, হু ইজ ব্রুন ইন চট্টগ্রাম। ঠিক আছে? স্টাডিড ইকোনমিক্স, সে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করে অ্যাট ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড আর্নেড এ ফুলব্রাইট স্কলারশিপ টু স্টাডি ইন দ্য ইউনাইটেড স্টেটস। ঠিক আছে? আচ্ছা, যা হোক, তার সম্পর্কে বলা আছে এখানে। তারপর দেখো ৪ নং এখানে কিছু বক্স দেওয়া আছে। এই বক্সগুলো থেকে নিয়ে তোমাকে এখানে বসাতে হবে। যেমন এই নাম্বারটা দেওয়া আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, বার্থ প্লেস ইজ ডেট, দেশ আর কি, দেশে কি বসবে এখানে? চট্টগ্রাম, তাই না? আচ্ছা, যা হোক, এখানে তারপর দেখো এখানে তোমাদের রয়েছে ৫ নং এ এখানে চয়েস দ্য বেস্ট আনসার যেটা সেটা দিতে হবে ৫টি। যেমন হুইচ ইউনিভার্সিটি ডিড ডক্টর মোহাম্মদ ইউনূস স্টাডি অ্যাট? ঢাকা ইউনিভার্সিটি, তাই না? এই যে ৩ নাম্বারটা হবে। আচ্ছা, তারপর হচ্ছে বি নাম্বার, ডক্টর মোহাম্মদ ইউনূস ইস্টাবলিশড এ ব্যাংক ইটস নেম, যে গ্রামীণ ব্যাংক, তাই না? কোনটা হবে, যে ২ নাম্বারটা? আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ান দ্য নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ কত সালে পায়? ঠিক আছে? ২০০৬, তাই না? তো তারপর দেখো হোয়ার ডিড দি গেট পিএইচডি ডিগ্রি ফ্রম? পিএইচডি ডিগ্রি কোথা থেকে করে? তো তারপর দেখো পিএইচডি ডিগ্রি ২ নাম্বারটা হবে এবং এই নাম্বারটা নাও এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ আওয়ার কি প্রাইম মিনিস্টার চিফ অ্যাডভাইজার হবে, তাই না? প্রধান উপদেষ্টা। আচ্ছা, এখানে দেখো তোমাদের হচ্ছে ৬ নং রয়েছে এখানে, তার সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়েছে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ সেন্টেন্স, তাই না? এখানে হু ইজ ওয়ার্কিং অ্যাবাউট 3-0 পলিসি। ঠিক আছে? তো এটা কে করে? ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই না? আচ্ছা, যা হোক, এখানে তারপর দেখো এই ৭ নাম্বার এখানে কিছু প্রশ্ন করা হয়েছে। মারিয়া ইজ এ গুড টিচার, জেসিকা ইজ এ গোয়িং টু চট্টগ্রাম। এখানে দেওয়াই আছে আর কি, বলে এগুলো হচ্ছে করতে বলে। এখানে হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে বলা হয়েছে। ঠিক আছে? মারিয়া ইজ এ গুড টিচার, এটাকে একটা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করো, মানে প্রশ্নবোধক একটা করো আর কি। ঠিক আছে? তারপর রিয়ারেন্স থাকবে। রিয়ারেন্স মানে হচ্ছে তোমাদের ওই যে উলটপালট দেখা থাকে, ওটা তোমাকে সাজিয়ে লিখতে হবে, এই আর কি। এখানে দেখো এই নাম্বারটা তো প্রথম হবে না, তাই না? প্রথম হবে কোনটা এখানে, সেটা তোমাকে শিখতে হবে। এরপরে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং প্রপার ক্যাপিটাল লেটার্স। পাংচুয়েশন রয়েছে এখানে। যেমন এই যে হেলোটা লেখছে, এইচটা কিন্তু প্রথম বড় হাতের হবে, তাই না? আর কোথায় কমা হবে, ফুল স্টপ হবে, এগুলো শিখে নেবে। আচ্ছা, এই যে ১০ নং এ যেরকমটা থাকে তোমাদের, এই যে এটা পূরণ করতে হয়, যে বক্সটি তোমার নামটা, তোমার মাদার ফাদার নেম, ঠিক, ডেট অফ বার্থ এবং ন্যাশনালিটি বাংলাদেশি। তো এগুলো হচ্ছে ফিল আপ করতে হবে তোমাকে বা পূরণ করতে হবে। এরপরে ১১ নং রয়েছে এখানে, তোমাদের হচ্ছে রিরাইট দ্য অ্যান্ড কমপ্লিট ইন রাইট ফ্রম ভার্ব রয়েছে আর কি। ঠিক আছে? তো গোটা কী হবে? গোয়িং। বিটা ইজ হবে, তাই না? এখানে আর কি। আচ্ছা, তারপরে যে ১২ নং এ তোমাদেরকে একটা লিখতে হবে, অ্যাপ্লিকেশন লিখতে হবে। এখানে কি বলছি আমরা একটু দেখি। অ্যাবাউট ইউর প্রিপোজিশন ফর ইউর কমিং স্কলারশিপ এক্সামিনেশন। ও, এখানে তোমাদের হচ্ছে একটা লিখতে হবে আর কি, চিঠি, লেটার লিখতে হবে। ঠিক আছে? চিঠি যেটা। আর ১৩ নং এ তোমাকে কম্পোজিশন লিখতে হবে। ঠিক আছে?
যেমন লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ এ সম্পর্কে। তো মোটামুটি এই ছিল একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন আর কি, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আর যারা সাজেশন নিতে চাও, নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।